সুশাসন একটি দেশের সামনে এগিয়ে যাওয়ার প্রথম যে ধাপ সেটি হচ্ছে সুশাসন। সুশাসন না থাকার কারণে সমাজে বা রাষ্ট্রে অপরাধ বেড়ে যায়। সুশাসন না থাকার কারণে সমস্ত জটিলতা তৈরি হয়। সুশাসনের অভাবের কারণে ঘুষ, দুর্নীতি এগুলো চলতেই থাকে। সুশাসনের কারণে মানুষের জীবন বিপন্ন। ন্যায় বিচার নামক যে বিচার ব্যবস্থার কথা আমরা বলি, সেই ব্যবস্থাটা কারা চালু করে? শতভাগ মানুষ যখন অভ্যস্ত হয়ে গেছেন একটা অনিয়মের সাথে, সেখানে নিয়ম কতটুকু আমাদের মানুষ হিসেবে তৈরি করবে? নিয়মের ভিতরে থাকলেই বড় সমস্যা, অনিয়মের ভিতরে থাকলে সমস্যা খুবই কম। কোন পথে যাবেন আপনি? পছন্দ তো আপনার। অবশ্যই ঢোলক যেখানে বাজে সেখানেই লোক সমাগম বেশি হয়, আর যেখানে সুন্দর সুন্দর কথা আর বয়ান দেওয়া হয় সেখানে মানুষ খুঁজে পাওয়া যায়। আপনি কোন পথে থাকতে চান, কোন পথে যেতে চান, একান্তই আপনার নিজের সিদ্ধান্ত। দেশ সুন্দর সিদ্ধান্ত নিতে দেয় না। কারণ হচ্ছে ক্ষমতাসীনরাই হচ্ছে লোভিক শ্রেণী, এবং তারা লোভের বশবর্তী হয়ে 18 কোটি জনগণের স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে পদদলিত করে। 14 মাস হয়ে গেছে, পরিবর্তন তো দূরের কথা। এখন যেন এই অবস্থা থেকে বেরিয়ে আসাটা বাঙালিদের জন্য আরো কঠিন, যতটা না কঠিন ছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। বেরুবেন কিভাবে? সাধারণ মানুষের হাতে তো আর কোনো কিছু নাই। দীর্ঘ লাঞ্ছনা গঞ্চনা মাঝে বেড়ে ওঠা বাঙালি জাতি নিজের দেশটা প্রাণ দিয়ে অর্জন করেছিল। প্রাণ দিয়ে অর্জন করতে হলো এই 24-এর গণ আন্দোলন। কিন্তু এত প্রাণ বিসর্জন দেবার পরেও কি আমরা কোনো কিছু পেলাম না। পাবার কোনো লক্ষণও দেখি না। কারণ যে যায় লঙ্কায় সে বেটায় তোরা বলে। দেশ চলছে যেভাবে আল্লাহ চালান। আল্লাহর উপরে ছেড়ে দেওয়া ছাড়া আমাদের আর কি বা করার?